আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়টি। আমি আজ অধ্যায় 1-এর পর্ব নাম্বার 1 শুরু করব। আমি এখানে আলোচনা করব 4টি টপিকস: তথ্য, উপাত্ত, আর ডেটা বা ইনফরমেশন, সেভ জিনিস, আর গ্লোবাল ভিলেজ। আর লাস্টে আলোচনা করব এর সংজ্ঞাগুলি। এখন আমার প্রথম কথা হলো, আমরা কিন্তু তথ্য প্রযুক্তি অনেক ভয় পাই, বা আমার ক্লাসের মূল উদ্দেশ্য হলো এই সংজ্ঞাগুলোকে আপনাকে মুখস্থ করিয়ে দেওয়া। কারণ মুখস্থ করতে গেলে আপনাকে বুঝতে হবে, আর বোঝার মাধ্যমে কিভাবে আপনি আমার কথা দ্বারা বা একবারে শুনেই যেন মুখস্থ হয় সে সিস্টেম আপনাকে শেখাবো। আপনি আমার ক্লাসে শেষ পর্যন্ত শুনেন, দেখেন, আপনাকে আর বাসায় কখনো পড়তে হবে না। এবং আপনি নর্মালি একটা সংজ্ঞা কিন্তু একবার পড়লেই মুখস্থ করি আমরা, কিন্তু এটা কিভাবে লং টাইম মনে রাখা যায় সেটার একটা সিস্টেম আমি শেখাবো। এই জন্য আমার প্রত্যেকটা ক্লাস দুইটা ভাগ করে নিব। প্রথম অংশ আপনাকে বোঝার জন্য, আর সেকেন্ড অংশটা আপনি কিভাবে লং টাইম মুখস্থ রাখতে পারবেন। তো বন্ধুরা, শুরু করলাম। আমি প্রথম অধ্যায় প্রথম পর্ব। এর আগে আমি একটু বলে নিই, আমরা যে আইসিটি পড়ি এর জনক ক্লাউডি অ্যালুট শ্যানন। তাকে ঘোষণা করা হয় 1916 সালের 30শে এপ্রিল। কোথায়? আমেরিকান মিশিগান শহরে তাকে এর জনক হিসেবে ঘোষণা করা হয়। নামটা আমি আরেকবার বললাম, ক্লাউডি অ্যালুট শ্যানন। ওকে, আমরা আগে আসি তথ্য কি। তথ্য কি? কারণ আমার সাবজেক্টের নাম কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখা যায় যে স্টুডেন্টরা মানে সারা বছর, মানে 2 বছর পড়ার পরেও তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা বলতে পারে না। আর আমি এই জন্য এই তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা লাস্টে বলে দিচ্ছি। তথ্য কি আর প্রযুক্তি কি? তথ্য, আবার আমরা এখানে আসি যে তথ্য উপাত্ত। আমরা আগে উপাত্ত শিখবো, তাহলে তথ্যটা ইজি হবে। উপাত্ত, এই যে উপাত্ত বলি আমরা, এই উপাত্তর আরেকটা নাম কিন্তু হলো কি? ডেটা। আর তথ্যর আরেকটা নাম কিন্তু ইনফরমেশন। ওকে, আমরা যে আইসিটি পড়ি সেটা কোথা থেকে আসলো? আইসিটি এসছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। আইতে আসছে ইনফরমেশন, সিতে আসছে কমিউনিকেশন, টিতে হলো টেকনোলজি। এখানে একটা অ্যান্ড যোগ করে দেওয়া হয় আমরা যখন বলি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, একসাথে দুটো জিনিস। আর দুটাকে একসাথে করা হয়েছে প্রযুক্তি দ্বারা, তাহলে প্রযুক্তি বলা হয়। এখন এটা আসছে আইসিটি এখান থেকে। আমরা এখন আসবো, যদি এখন আমরা খেয়াল করি তথ্য উপাত্ত। আমরা কিন্তু নর্মালি তথ্য উপাত্ত শিখতে গিয়ে আমরা ভুলে যাই, মন থাকে না। তাহলে আপনি কিভাবে শিখবেন? ইংলিশটা শিখবেন। কেন? যদি আপনি ইংলিশটা শেখেন তাহলে কত ইজি হবে। ডেটা আর ইনফরমেশন, যদি আপনি এই দুটো ওয়ার্ডের মধ্যে কোনটা পরিচিত? ইনফরমেশন। কেন? আপনাকে বললাম যে সাপোজ যে কোনো একজনের বাসা কোথায়, তাহলে আপনাকে কিন্তু বলতে হবে যে এত নাম্বার রোড, এত নাম্বার হাউস, এত নাম্বার রুম। তাহলে আপনি কি করবেন? তার বাসাটা চিনবেন। এটা হলো ইনফরমেশন। এটা হলো কি? ইনফরমেশন। আর আমি যদি ওর মধ্যে বলি 27, মানে 27 নাম্বার রোড, অনলি বললাম 27। এখন এই 27টা হলো ডেটা বা উপাত্ত। আর এই যে বললাম 27 নাম্বার রোড, 2 নাম্বার রোড, 27 নাম্বার বাড়ি, আর রুম নাম্বার 2, এই সম্পূর্ণ মিলে কি? তথ্য। এখন আপনার জিনিসটা মনে থাকবে না, তাহলে কিভাবে মনে রাখবেন? আপনি ডেটা বা উপাত্ত আর ইনফরমেশন বা তথ্য, আপনি মাথায় রাখেন ইনফরমেশন কোনটা। কোথাও যেতে গেলে আপনাকে একটা ইনফরমেশন লাগবে, সেটাও আপনার মনে নেই, সংজ্ঞাটা মনে করেন। আমি সংজ্ঞাটা, আপনি কিছুই জানেন না, আমি একবার সহজ শেখালাম। আপনি কোনো অজানা প্লেসে যাবেন, যে আপনাকে মানে যাবেন যেখানে, আপনি কি বলবেন? ভাই, ইনফরমেশন বা তথ্যটা আমাকে দেন। এখন যদি সে ঠিকঠাক না দেয় তাহলে কি আপনি যেতে পারবেন? পারবেন না। তাহলে অবশ্যই কি লাগবে? ঠিকঠাক ইনফরমেশন লাগবে। তার মানে কি?
আমরা যে কোনো কিছু বললেই হয় ডেটা, আর ওইটাকে প্রসেসিং করলে হয় ইনফরমেশন বা তথ্য। দেখেন আপনি এখান থেকে সংজ্ঞাগুলো হচ্ছে প্লাস যে কোনো পার্থক্যটা হয়ে যাচ্ছে। যদি পার্থক্য বলেন কত ইজি, দেখেন ডেটা হলো কি যে কোনো বর্ণ, যে কোনো একটা ওয়ার্ড, যেমন বললাম এখানে আমি বললাম একটি কলা, এটাকে ভেঙে দেন, ল একটা অক্ষর, ল একার একটা অক্ষর, ক একটা অক্ষর, টি একটা অক্ষর, এক, এটা হলো কি ইনফরমেশন না, এটা হলো ডেটা। এটা হলো কি তথ্য। তার মানে আমি ইনফরমেশন মানে কি লাগবে, সম্পূর্ণ জিনিসটা লাগবে, তাহলে আপনি তাকে খুঁজে পাবেন, ইনফরমেশন লাগবে। যখন আপনি কাউকে খুঁজেন, আপনি কিন্তু বলেন না যে আমাকে ডেটা দাও, আপনি কি বলেন আমাকে ইনফরমেশন দাও, তাহলে আপনার ইজি হয়ে গেল। তার মানে ডেটা থেকে ইনফরমেশন পাওয়া যায়। ডেটা মানে যে কোনো জিনিস থেকে ডেটা হইতে পারে, বা তথ্য হবে কি ডেটা থেকে। ডেটা মিলে হয় তথ্য, ডেটাগুলা কি হয় অগোছালো হয়, তথ্যগুলা কি সাজানো হয়, অনেকগুলো এখান থেকে পসিবল। তথ্য ডেটার উপর নির্ভর করে, ডেটা তথ্যের উপর নির্ভর করে না। দেখেন একটা জিনিস আমি শেখালাম জাস্ট, যে আপনি কিন্তু তথ্য আর ডেটা বা উপাত্ত পড়তে থাকেন। আমি কি শেখালাম, আপনি জাস্ট মনে রাখেন ইংলিশ নামটা, ইনফরমেশন মানে তথ্য। তাহলে আপনি কি আর কি বললাম মনে রাখার জন্য, আমি কারোর বাসায় যাব, তাহলে আমার লাগবে হলো তার রোড নাম্বার লাগবে, বাসা নাম্বার লাগবে, রুম নাম্বার লাগবে, সম্পূর্ণ দিলেই কিন্তু আমি তার বাসায় যাব। আমি সংজ্ঞাটা মনে রাখার জন্য কি বললাম, এই দুই সংজ্ঞা প্লাস পার্থক্য মনে রাখার জন্য আমি একটা ওয়ার্ড বললাম, যে আপনি কারোর বাসায় যাবেন, আপনি কি চাইবেন, ইনফরমেশন চাইবেন নাকি ডেটা চাইবেন? আপনি চাইবেন ইনফরমেশন, মানে সম্পূর্ণ জিনিসটা। তাহলে এই যে 27, আমি যদি বলি এই 27 বললাম, 27 নাম্বার রোড বা 2 নাম্বার রোড, 27 নাম্বার হাউস, এই যে অগোছালো 2 27 এগুলো হলো কি ডেটা। আর সম্পূর্ণ যে সাজাই আপনাকে বললো 2 নাম্বার রোড, 27 নাম্বার হাউস, রুম নাম্বার 2, এটা হলো ইনফরমেশন। তাহলে আপনার একটা ওয়ার্ড দিয়ে পুরো সংখ্যাটা ক্লিয়ার হলো, এবং কখনোই এটা ভুল হবে না। আশা করি বুঝতে পারছেন। পরের টপিকস, তাহলে আমাদের তথ্য শিখলাম, উপাত্ত শিখলাম, আর ডেটা ইনফরমেশন একবার শিখে ফেললাম। গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজ ওয়ার্ডটাকে আমরা এখানে লিখি গ্লোবাল ভিলেজ। এই ওয়ার্ডটাকে যে আমাদের সামনে পরিচিত করেন, তিনি একজন কানাডিয়ান ছিলেন, তিনি দার্শনিক ছিলেন আবার লেখক ছিলেন। তাহলে গ্লোবাল ভিলেজ যে ওয়ার্ডটি আমাদের সাথে পরিচিত করেন, তিনি একজন কি ছিলেন, দার্শনিক ছিলেন, আবার কি ছিলেন, লেখকও ছিলেন। তিনি তার বইতে, এটা 1962 সালে প্রকাশিত হয়, আবার একটা বই 64 সালে 1964 সালে প্রকাশিত করে, এবং এই দুই বইয়ের মাধ্যমে আমাদের কাছে গ্লোবাল ভিলেজ ওয়ার্ডটা কি করে পরিচিত করে তোলেন। আর তিনি যে ব্যক্তি আমাদের কাছে এটি পরিচিত করেন তার নাম হারবার্ট মার্শাল ম্যাকলুহান। হারবার্ট মার্শাল ম্যাকলুহান, তার জন্ম 1911 সালের 21শে জুলাই। তাহলে আমরা এখন আর গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা করা। দেখেন গ্লোবাল ভিলেজ, তাহলে এখানে ভিলেজ যেমন বললো, ভিলেজ মানে কি বুঝি আমরা, গ্রাম। তাহলে গ্লোবাল ভিলেজ মানে কি বিশ্বগ্রাম। এখন বিশ্বগ্রাম কেন বলে, গ্রাম মানে কি, গ্রাম মানে কি যে যখন আমরা কোনো একটা মহল্লায় বাস করি, এই মহল্লার মধ্যে কি ঘটছে না ঘটছে সব কিন্তু আমরা পাশাপাশি লোকজন এসে বলে দেয় যে এটা এখানে হচ্ছে, এটা হচ্ছে, এই খবরটা কিন্তু আপনাকে কয়েক মিনিটের মধ্যে গ্রামের যে ঘটনা ঘটে সেটা আমরা পেয়ে যাই। এই জন্য গ্রামের সাথে তুলনা করা হয়েছে। ঠিক যে প্রযুক্তির মাধ্যমে পুরা বিশ্বের খবর আপনি আপনার বাসায় বসে পাবেন, সেটাই হলো কি গ্লোবাল ভিলেজ। অর্থাৎ বিশ্বটাকে আপনার কাছে একটা পরিবার হিসেবে গড়ে তোলাই হলো কি গ্লোবাল ভিলেজের কাজ। আবার বললাম, আপনার এলাকায় বা গ্রামে যদি কোনো ঘটনা ঘটে, এই গ্রামের কোনো লোকের কিন্তু ঘটনাটি শুনতে বাকি থাকে না। ঠিক যদি আমি বিশ্বের যে কোনো প্রান্তের খবর আমি যদি এক জায়গায় বাসায় বসে পেতে পারি, এখান যেমন আমার পুরা গ্রামটাকে আমার পরিবার মনে হয়, ঠিক বিশ্বটাকে তখন আমার কি হবে, পরিবার বলে মনে হবে। এই জন্য তখন এটাকে আমরা বলবো গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে পাঁচটি উপাদান লাগবে। একটা লাগবে হলো হার্ডওয়্যার, 2 লাগবে হলো সফটওয়্যার, আমি প্রথমে করলাম হার্ডওয়্যার, পরে লাগবে সফটওয়্যার, 3 নাম্বার লাগবে আমার কানেক্টিভিটি বা ইন্টারনেট, 4 নাম্বার লাগবে আপনার ডেটা, আর 5 লাগবে হলো মানুষের দক্ষতা। ডেটা বললাম আর দক্ষতা।
মেসেজ লেখার মতো লিখলাম। আপনার গ্লোবাল ভিলেজের উপাদানগুলো নর্মালি হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি বা ইন্টারনেট লাগবে, ডেটা, আর হলো কি মানুষের দক্ষতা। দেখেন এই জিনিসগুলাকে 5টা জিনিস আমি বললাম। গ্লোবাল ভিলেজের উপাদান হলো 5টা: হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা, আর আপনার কাছে লাগবে হলো মানুষের দক্ষতা। তাহলে আমি যে গ্লোবাল ভিলেজের উপাদানগুলো বললাম, আমি তো ক্লাসে ফার্স্টেই বলছিলাম যে আপনাকে মুখস্থ করাই দিব, যে টপিকস পড়ে না কেন আমি আপনাকে মুখস্থ শেখাই দেবো। তাহলে এই যে 5টা জিনিস আমি কীভাবে মনে রাখবো? সাপোজ আমি একটা মোবাইল দেখালাম এখানে। এখন এই যে মোবাইলটা যদি আমি কোনো কিছু দেখতে চাই, বিশ্বের সব জিনিস দেখতে চাই, তাহলে প্রথমত হলো যেমন একটা এখানে লক করা আছে, একটা লক আমি খুলতে গেলে খুলবে না, অন হবে না, একটা লক করা আছে। তাহলে এই আমি লক যদি খুলি, এখানে বিভিন্ন প্রোগ্রাম আসবে। তাহলে প্রথম কাজ হলো আমার হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে। হার্ডওয়্যার কি জিনিস? যেগুলোকে টাচ করা যায়। আর সফটওয়্যার কি জিনিস? হার্ডওয়্যার টাচ করা যায়, কিবোর্ড, মাউস, এগুলা। সফটওয়্যার হলো কি জিনিস? একটা প্রোগ্রাম। তাহলে কম্পিউটারের যে জিনিস আছে নর্মালি হার্ডওয়্যার আছে, এটাকে একটা কম্পিউটার মনে করি, একটা হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। ওকে, দেন যখন আপনি বিশ্বগ্রাম ঢুকবেন, সাপোজ মোবাইলটা অন করলেন, এখন আমি বললাম যে তুমি সাপোজ আমেরিকার নির্বাচন হচ্ছে, আমি বললাম যে তার ভোটের খবর দেখো। আপনি অন করলেন, বললেন কি নাই, নেট নেই, আমি দেখবো, ওটার নেট নেই। তাহলে আপনার হার্ডওয়্যার গেল, সফটওয়্যার গেল, নেট নাই, তার মানে আপনি দেখতে পারবেন না। তাহলে কি হলো? কানেক্টিভিটি, চিন্তা হয়ে গেল। পরে হলো আপনি সার্চ করবেন, কি লিখবেন? আমেরিকার প্রেসিডেন্ট, যে লিখছেন এগুলো কি? ডেটা। 4টে হয়ে গেল। এখন আপনি ইংলিশ লিখতে পারেন না, তাহলে আপনার দক্ষতা নাই, 5টা হয়ে গেল। আপনি একটা কম্পিউটার অন করবেন, এর মধ্যে দেখেন 5টা গুণাবলী আমি মুখস্থ করে ফেললাম। দেখেন আবার রিপিট করলাম, কম্পিউটারটা শুরু করলেন, কম্পিউটারের মধ্যে একটা কি আছে? হার্ডওয়্যার, সফটওয়্যার। এখন আপনি বললেন স্যার এটা তো নেট নাই, আমি খবরটা দেখবো কীভাবে? তাহলে পরটা কি হলো? কানেক্টিভিটি বা ইন্টারনেট। দেন আপনি দেখলেন খবরটা, কি লিখলেন? যে আমেরিকার প্রেসিডেন্টের মানে বর্তমান হবে কে, তার ভোটের সংখ্যা। তাহলে এই যে আমেরিকা AM লিখলেন, এটা কি? ডেটা। আর আমি বললাম যে, পরে বললেন স্যার আমি তো পুরা লিখতে পারছি না, কারণ বানানটা হচ্ছে না, তার মানে দক্ষতা নাই। তার মানে একজন মানুষের এই 5টা দক্ষতা লাগলেই সে গ্লোবাল ভিলেজের উপাদানগুলো পেয়ে যাবে। অর্থাৎ গ্লোবাল ভিলেজের উপাদান হলো এই 5টি, নর্মালি বাড়তে পারে, এই 5টি হলো মূল। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আসবো লাস্ট সংজ্ঞাটা, তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা। আমি তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা কেন লাস্টে বললাম? একটা স্টুডেন্টকে অনেকদিন পড়ানোর পরে বা 2 বছর পড়ার পরে সংজ্ঞাটা কিন্তু মনে রাখতে পারে না। আর আমি সেই সংজ্ঞাটা শেখাবো অনলি 2 সেকেন্ডের মধ্যে। কিভাবে? কারণ একটা কথা বলতে 2 সেকেন্ড লাগে। কিভাবে? আমি একটা ওয়ার্ড লিখবো, আমি বললাম যে ওইখানে একটি খনি আছে। ওইখানে একটা খনি আছে। খনি মানে বুঝি আমরা মাটির নিচে যা পাই সেটা হলো খনি, লোহার খনি, তামার খনি, এগুলো। ওকে ওকে, তাহলে ওইখানে একটা খনি আছে। আমি কিন্তু বলছি 2 সেকেন্ডে শেখাবো, আগে আমরা একটা বোঝাই দিই। ওইখানে একটা খনি আছে, এর মধ্যে কিন্তু তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা ওকে। কিভাবে? আপনি 2 বছর পরে তথ্য প্রযুক্তির সংজ্ঞাটাই আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আপনার ক্লাসে যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যারা সেকেন্ড ইয়ারে পড়ে, সেই বলতে পারবে না তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা। আমি আপনাকে 2 সেকেন্ডে শেখাবো। খেয়াল করি, ওইখানে একটা খনি আছে। এখন যদি খনি থাকে, আপনি কি করবেন? 5 জন লোক নেবেন, 5 জন লোক যাচাই করার জন্য। কি করার জন্য? যাচাই করার জন্য যে খনি আছে কিনা। যাচাই করবেন, ওটাকে বাছাই করবেন। দেন দেখবেন না, হ্যাঁ খনি থাকার সম্ভাবনা আছে, তার মানে কি করবেন? প্রক্রিয়া করবেন, যে কিভাবে এটাকে আপনি উঠাইতে পারবেন বা বিশ্লেষণ করবেন। আর এক্ষেত্রে আপনি কি করবেন? উন্নত প্রযুক্তি ইউজ করবেন। উন্নত প্রযুক্তি, কারণ আমরা লাভ অনেক বেশি উঠাইতে পারলে পর লাভ হবে। তাহলে আমি কি বললাম? ওইখানে একটা খনি আছে। তাহলে আপনি খনি আছে যখনই বলবো ওখানে একটা খনি আছে, আপনি প্রথম কাজ যাচাই করবেন, বাছাই করবেন, বিশ্লেষণ করবেন, প্রক্রিয়াকরণ করবেন। কারণ প্রসেস না করলে পাবেন না। আর সবগুলো একত্রিত করবেন। আর এক্ষেত্রে আপনি কি করবেন? উন্নত প্রযুক্তি ইউজ করবেন। তাহলে সংজ্ঞাটা আমরা বানাই বলি, আপনি তো সবসময় তথ্য নিয়ে কাজ করবেন। তথ্য যাচাই, বাছাই, এখান থেকে আসবেন যাচাই, বাছাই, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ এবং এই সম্পর্কিত সকল প্রযুক্তিকে
কারণ সংজ্ঞাটা কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই সংক্রান্ত সকল প্রযুক্তি অর্থটা কিন্তু লাস্টে জানবেন। এই সংক্রান্ত সকল প্রযুক্তিকেই বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।